চট্টগ্রামের পরিচিত একটি নাম সারওয়ার হোসেন বাবলা। একসময় ছাত্র রাজনীতি থেকেই উঠে আসেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাম্প্রতিক বছরগুলোতে হয়ে উঠেছিলেন বিএনপির মাঠ পর্যায়ের প্রভাবশালী মুখ। পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় একের অধিক মামলাও রয়েছে তার নামে। কিন্তু কে এই বাবলা, কেন তাকে ঘিরে এত রহস্য? প্রায় ১.৫ দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে সক্রিয় ছিলেন বাবলা। একসময় আলোচনায় আসেন কুখ্যাত 8 মার্ডার মামলার আসামি সাজ্জাদ হোসেন খানের ঘনিষ্ঠ হিসেবে। পরে নিজেদের দ্বন্দ্বে গড়ে তোলেন নিজস্ব গ্যাং বাবলা গ্রুপ। এরপর থেকেই শুরু হয় টার্গেট হামলা, এলাকা দখল আর রক্তক্ষয়ী বিরোধ। ২০১১ সালে পুলিশের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ধরা পড়েন তার এক সহযোগী ম্যাকসন। পরবর্তীতে ম্যাকসনের দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম থেকে গ্রেফতার হন বাবলা। পুলিশি তদন্তে বাবলার কাছ থেকে উদ্ধার করা হয় একটি AK-47 রাইফেল, 2টি পিস্তল আর বিপুল পরিমাণ গুলি। ২০১৭ সালে জামিনে বেরিয়ে কাতারে চলে যান বাবলা, কিন্তু সেখানে থেকেও দেশের চাঁদাবাজি কার্যক্রম পরিচালনা করতেন তিনি। পরবর্তীতে কাতারে এক মারামারির ঘটনায় কারাভোগের পর ২০২০ সালে তাকে দেশে ফেরত পাঠানো হলে বিমানবন্দর থেকেই আবার তাকে আটক করে বাংলাদেশ পুলিশ। দীর্ঘ ৪ বছর কারাগারে থাকাকালীন চট্টগ্রাম ৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার, যা মুক্তির পর আরও ঘনিষ্ঠ হয়। জেল থেকে মুক্ত হয়ে বদলে ফেলেন নিজের পরিচয়। অপরাধী থেকে হয়ে ওঠেন রাজনীতিবিদ। এরপর মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের সঙ্গেও সম্পর্ক তৈরি হয়। দলের বিভিন্ন সমাবেশ, রোড শো, এমনকি তার বিয়েতেও উপস্থিত ছিলেন শীর্ষ নেতারা। রাজনীতির মঞ্চে এ যেন নতুন এক বাবলার সূচনা। কিন্তু গত বুধবার বিকেলে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থীর গণসংযোগেই শেষ হয়ে যায় তার ৪৫ বছরের জীবনের যাত্রা। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সারওয়ার হোসেন বাবলা। ভিডিও ফুটেজে দেখা গেছে সাধারণ জনগণের সাথে কুশলাদি বিনিময়ের সময়ে ভিড়ের মাঝে পেছন থেকে হঠাৎ পিঠে পিস্তল ঠেকিয়ে টার্গেট করে অনবরত গুলি চালানো হয়। এ সময় বাবলা সহ বিএনপি নেতা এরশাদ উল্লাহ এবং আরও কয়েকজন একই সময়ে গুলিবিদ্ধ হয়। এ ব্যাপারে এলাকাবাসীরা গণমাধ্যম কর্মীদের বলেন, বেশ কয়েকটা গুলি চলে, আমরা এতে ভয় পেয়ে যাই। পরে দেখি বাবলা ভাই মাটিতে পড়ে আছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানাচ্ছেন, তদন্তে রাজনৈতিক প্রতিশোধ, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত শত্রুতার দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কোনো পক্ষের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে টার্গেট ছিলেন মূলত বাবলাই। তাকে নিশ্চিহ্ন করতেই এই হামলা চালানো হয়েছে। এর পেছনে কে বা কারা ছিল তা শিগগিরই জানানো যাবে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছে, এটি স্পষ্ট রাজনৈতিক হত্যা। তাদের দাবি, সরকারের প্রশ্রয়ে একের পর এক নেতাকে টার্গেট করা হচ্ছে। দলটির শীর্ষ নেতারা দ্রুত এর তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছে। অপরাধ জগৎ থেকে রাজনীতির মঞ্চ, বাবলার এই রূপান্তরই এখন প্রশ্নের কেন্দ্রবিন্দুতে। এটা কি ছিল রাজনৈতিক পুনর্জন্ম, নাকি অপরাধের আরেক নতুন রূপ? চট্টগ্রামের এই হত্যাকাণ্ড শুধু একজন রাজনীতিকের মৃত্যু নয়, বরং উন্মোচন করেছে শহরের অপরাধ ও রাজনীতির জটিল জাল। সারওয়ার হোসেন বাবলার জীবন শেষ হয়েছে গুলিতে, কিন্তু তার গল্প এখনো চলছে তদন্তের পৃষ্ঠায়। জয়া হাসান, NPB।